ওম নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমার সমস্ত কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ সাধুজনা গুণীজনা, কাছের দূরের যত আমার ভক্তবৃন্দ, মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। আজকের গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, পৃষ্ঠা নাম্বার 37, শ্লোক নাম্বার 36। কারণ আমরা আগের এপিসোডে 35 নাম্বার শ্লোক পর্যন্ত সাংখ্যযোগে বিশ্লেষণ ব্যাখ্যা শ্রবণ করেছি। চলুন আমরা এখন 36 নাম্বার শ্লোকে যাব। এরপর কতটা পর্যন্ত পড়তে পারছি, অনেকে বাবারা কমেন্ট করেছেন বেশিক্ষণ যদি হয় তাহলে ভালো লাগে, 1 ঘন্টা অন্ততপক্ষে করতে বলেছেন, দেখি কতটুকু করি। হরে কৃষ্ণ। তো চলছিল ভগবান শ্রীকৃষ্ণের উবাচ অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখতরং নো কিম হত বা প্রস্যসি স্বর্গং জিতা বা ভুক্সসে মহিম তস্মাদুস্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধে কৃত নিশ্চয় সুখ দুঃখে সমে কৃতা লাভালোভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপো বাপসি। 35 নম্বর শ্লোক থেকে আমি 38 নম্বর শ্লোক পর্যন্ত বিশ্লেষণ করছি। তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অবাচ্য কথা বলিবে, তাহা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে। যখন শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বললেন যে আমি যুদ্ধ করব না, এই করব না, এই যে শোকাতর যে হচ্ছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মনে সাহস যোগাচ্ছে যে তুমি যদি যুদ্ধ না করো, এই ধর্মক্ষেত্রের যুদ্ধে যে উপস্থিত হয়েছে সেটা যদি না করো, তুমি যে ভাববে না যে তুমি মায়া দয়া করেছো, তুমি ভয়ে পালিয়ে গেছো, তোমাকে আর যোদ্ধা বলে কেউ কিন্তু স্বীকৃতি দেবে না, তোমার শত্রুরাও তোমাকে কিন্তু নানা রকমের কুকথা বলবে, এটাই বলছে। যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে, সুতরাং হে কুন্তেই যুদ্ধে কৃত নিশ্চয় হইয়া উত্থান করো। 38 নম্বর শ্লোকে বললেন অতএব সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ উদ্যুক্ত হও, এইরূপ করিলে পাপভাগী হইবে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সাহস যোগাচ্ছেন, ভয় কিসের, আমি তো আছি। এষা হেতো ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধনং প্রহাসসি। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এখন যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো, যাহা এখন বলিতেছি, এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করতে পারবে। তো এটাকে হচ্ছে কর্মযোগ, মানে আমাদের যে কর্মগুলো আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি নিজে কর্ম করি, সেগুলো তোমাদেরকে করতে হবে। এত কথা বলছি কানে যখন যাচ্ছে না, তো এখন যেই কথাগুলো বলবো আরো মর্মান্তিক কথা, যেটা তোমার হৃদয় স্পর্শ করলে তুমি কর্মবন্ধন হইতে উত্থিত হতে পারবে। চলুন কি বলেন। নেহা বিক্রম নাশো হন্তি হস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পাপস ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ইহাতে নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণ মহাভয় হইতে ত্রাণ করে। ব্যবসায়িকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন বহু শাখা হেনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। ইহাতে এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়িকা বুদ্ধি নিষ্কাম ভাবে কর্ম করিয়ায় ত্রাণ পাইব। এইরূপ নিশ্চয়ত্বিকা বুদ্ধি তো একই হয়, অর্থাৎ একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিগের অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। যারা কামনায় থাকে, মানে লাভ, ব্যবসায়িক কি করে, ব্যবসা করতে গেলে লাভ লসের হিসাব করে, তাই না? তো
তো তুমি ব্যবসায়িক নাকি যে তুমি লাভ লসের হিসাব করছো? আমি যুদ্ধ করলে তারা মরবে, আত্মীয় স্বজন বধ করে আমি কি রূপে স্বর্গ ভোগ করব, মানে রাজত্ব ভোগ করব। আগে তো তুমি যেত, আগে তুমি ফলের আশা করছো কেন? তুমি কি বাঁচবে সেটাও কি নিশ্চয়? তো তুমি যে বাঁচবে সেটা তো নিশ্চয়তা নেই। তোমাকে এখন বলছি তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি আগে যুদ্ধটাই করো। ব্যবসায়ীরা এরা ফল লাভের আশা করে, তো তোমাকে তো এখানে ব্যবসা করতে আনি না। এ ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি সেটা আগে করো। জামিমাং পুষ্পিতাং বাচ্চং প্রপদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নানদস্তিতি বাদিন কামাত্তান স্বর্গাপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসন্নতাং তয়া অপরিত চেতসাম ব্যবসায়িত্তিকা বুদ্ধি সমুদ্ধন বিধীয়তে। অর্থাৎ এই যে আমি 42 থেকে 40 শ্লোক পর্যন্ত বিশ্লেষণ দিচ্ছি। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গ ফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরুক্ত। তাহারা বলে বেদোক্ত কাম্য কর্মাত্মক কর্মভিন্ন আর কিছু ধর্ম নাই। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাহারা ভোগৈশ্বর্য লাভের উপায়স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসা সূচক আপত মনোরম বেদবাক্য বলিয়া থাকে। এই যে আমি এখন গীতা পাঠ করছি, গীতা পাঠ করে আমি স্বর্গে যাব, যে যারা ব্যবসায়ী ভাব বা যারা হচ্ছে লোভ লালসা নিয়ে বলে যে আমি স্বর্গ লাভ করব, আমি বেদ পাঠ করছি, আমার অবশ্যই স্বর্গে যেতে পারবো, এই যে এইরকম ব্যক্তিরা কিন্তু কি বলবো, এগুলা ব্যক্তি হচ্ছে ক্রিয়াকলাপে প্রশংসা সূচক। তো এদের বেদবাক্য বলিয়া থাকে, যারা লোভের জন্য বেদবাক্য বলে। এই যে আমি গীতা পড়ছি, গীতা পড়লে স্বর্গ লাভ হবে, গীতা গীতা বললে আমরা অন্তিমে পরমপদ পাবো, পাবো কি না পাবো সেটা চিন্তা নয়, আমাদেরকে গীতা পাঠ করতে হবে, এটা ভাবতে হবে। আমি স্বর্গ পাবার জন্য, অন্তিমে পরমপদ পাবার জন্য গীতা পাঠ করছি না, আমার কর্তব্য আমি সনাতনী, আমি বেদ পাঠ করব। তো এখানে ফলের আশা করলে তাদেরকে কিন্তু বেদজ্ঞ বলা হয় না। এই সকল শ্রবণ মরণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত, দেখলা কি বলবো, মরণশীল ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের কার্যকার্য নির্ণয়ক বুদ্ধি এ বিষয়ে স্থির থাকিতে পারে না, ঈশ্বরের একনিষ্ঠ হয় না। এরা যদি এইভাবে কামনা করে তাহলে কিন্তু ভগবানের প্রতি মন কিন্তু আসক্ত থাকে না, ভক্তিতে পৌঁছানো যায় না। আমাকে পুজো করতে হবে, আমি কিছু কিছু পাবার আশায়, এরকম যদি আমি ভেবে পুজো করি তাহলে তাকে বেদজ্ঞ বলা যাবে না, তাদের মধ্যে ভক্তি কিন্তু উদয় হয় না। আমাকে পুজো করতে হবে, আমরা সনাতনী, আমাদের কিছু নিয়ম কারণ আছে, তো আমরা এগুলো আমরা করব, তারপরে আমাদের কি হবে না হবে তো নির্ণয়কর্তা বসে আছেন, তাই না? রাধে রাধে। ত্রয় গুণ বিষয়া বেদা নিস্ত্রয় গুণ ভবার্জুন নিন্দদ্য নিত্য সত্যস্থ নির্যোগে সেম আত্মবান যাবানর্থ উদপানে সর্বত্র সংপ্লুতোদকে তাবান সর্বেস্ব বেদেষু ব্রাহ্মণস্য বিজানাত। হে অর্জুন, বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও, তুমি নিন্দত্ব নিত্যসত্যস্থ যোগ ক্ষেমরহিত ও আত্মবান হও। কামক্রোধ লোভমোহ মত মাৎসর্য বা ত্রিগুণ আমাদের সত্যরজ তমগুণের উপরে হও, তুমি ত্রিগুণ অতিক্রম করো, এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। 46 নম্বর শ্লোকে গিয়ে বললেন ভগবান, এই বিস্তীর্ণ মহা জলাশয়ে সেই সমস্তই সিদ্ধ হয়, সেই রূপ বেদোক্ত কাম্যকর্ম সমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয়। কর্মণ্য বাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গ হস্ত কর্মণি। কর্মই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়।
ত্যাগও করা যাবে না, আবার ফল কামনাও করা যাবে না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে দূরেন হজ্জবরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বৌদ্ধ শরণ মনিচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধির তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো, এইরূপ সমত্ব বুদ্ধিকেই যোগ কহে। তাহলে কর্মফল ত্যাগ করে আমাকে কর্ম করতে হবে, সিদ্ধি অসিদ্ধির জ্ঞান লাভ করে নয়, তাহলে তাকে যোগী বলা যাবে, তাকে যোগ বলে। যোগ তাহলে কাকে বলে? আমাদের কোনো মনের মধ্যে কামনা বাসনা থাকা চলবে না, অহংকার এগুলো থাকা চলবে না, আমাদের শুধু কার্য করে যেতে হবে, বিশ্বাস করে করতে হবে, সেটাকে যোগ বলে। যোগস্থ হইয়া কর্ম করিবে। যোগ কি? সিদ্ধি ও অসিদ্ধিতে যে সমত্ব বুদ্ধি, তাহাই যোগ। কি সুখ, কি দুঃখ, কি এলো কি গেল, কি রাগ, কি অভিমান, এগুলো কিছু না। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধির সমজ্ঞান করিয়া কর্ম করো, সবকিছু আমার কাছে সমান, তাহলেই তুমি যোগী হবে। বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃত তস্মাৎ যোগায় যুজুস্ব যোগ কর্মসু কৌশলম। কি বলছে? হে ধনঞ্জয়, কেবল বাহ্যকর্ম বুদ্ধি যোগ অপেক্ষা নিতান্তই নিষ্কৃষ্ট, অতএব তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় লও। যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দিন কৃপার পাত্র। দাও দাও দাও, আমাকে কিছু দাও, আমি তোমার এটা করে দেবো সেটা করে দেবো, এটা হচ্ছে তুমি কত এখানে নিচে নিজ, কত কৃপা প্রার্থী, মানে ভিখারির সমান আর কি, তাই না? হরে কৃষ্ণ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতীত ঋষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যাস শ্রুতস্য চ। এখানে বলছে সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকের সুকৃতি দুষ্কৃতি উভয় ত্যাগ করেন, সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো। আর কর্মে কৌশলী যোগ, কর্মের যে কৌশল, আমি কি করলে কি হবে, ভালো মন্দ বিচার না করে আমাকে করতে হবে, এটাই হচ্ছে যোগ সাধনা। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না, সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রব রহিত বিষ্ণুপদ বা মোক্ষপদ প্রাপ্ত হন। বোঝা গেল? তো যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করিবে, তখন তুমি শ্রুত বা শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। হরে কৃষ্ণ। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিষ্ফলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। কি বলছেন 53 নম্বর শ্লোকে? লৌকিক ও বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিষ্ফল হইয়া থাকিবে, তখন তুমি সাম্য বুদ্ধিরূপ যোগপ্রাপ্ত হইবে। হরে কৃষ্ণ। যদি তুমি লৌকিক ও বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি সমস্ত সমাহিতে নিষ্ফল হইয়া থাকিবে, তখনই তুমি সমস্ত বুদ্ধি যোগ প্রাপ্ত হইবে। কে কি বলল, কথায় কান না দিয়ে তোমার কর্ম তোমাকে করে যেতে হবে। তাহলে তোমার কে বলল, কে কিছু এই প্রবাদ দিল, এটাই ভালো না ওটা সেটা, এগুলো কিছু মনের মধ্যে নেওয়া যাবে না, তাহলে তুমি সমস্ত বুদ্ধি যোগ প্রাপ্ত হইবে। নিজের বুদ্ধি নিয়ে চলতে হবে, কে কি বলল দেখার কথা নয়। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য বা ভাষা সমাধিস্থ কেশব স্থিত ধি কিং প্রভাসেত কিমাসীত ব্রজিত কিম। এ বলছে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে হে কেশব, যিনি সমাধিত হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন, তাহার লক্ষণ কি? স্থিত ধী ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপে চলেন। যারা স্থিত, যারা যোগী হবেন, যোগ সাধনা, তারা কেমন কথা বলে, কি আচরণ করেন। ভগবান বাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান
আত্মনেবাত্ত না তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে। দুঃখে সুখানুদিগম্যনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতর্ধীমু নিরুচ্যতে। সর্বত্রাণ ভিষ্ণে হন্তস্তত প্রাপ্ত শুভাশুভম নাভিনন্দিত ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য, যাহার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত্ত হইয়াছে, তাহাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলা হয়। আর কি বললেন? যিনি দেহ জীবনাদি সকল বিষয়েই মমতা শূন্য, মানে দেহের প্রতি জীবনের প্রতি কোনো দয়া মায়া নেই, তত্ত্বৎ বিষয়ে শুভ প্রাপ্তির সন্তোষ বা অশুভ প্রাপ্তির অসন্তোষ প্রকাশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। কি এলো কি গেল, আগে যেটা বললাম, তারাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। যদা সংহরতে চায় কর্মহঙ্গা নিব সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্থস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বিষয়া বিনির্বন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসহ পশ্যস্য পরং দৃষ্টা নিবর্ততে। কচ্ছপ যেমন করচরণাদি অঙ্গসঙ্ক সকল সংকুচিত করিয়া রাখে, তেমনি তিনি রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয় সকল সংহরণ করিয়া লন, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন তার 4 হাত পা কি করে দেহের মধ্যে রেখে দেয়, আবার যখন প্রয়োজন হয় তখন বের করে, নাহলে সেইভাবেই থাকে। তো আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য শরীরের মধ্যে হয়ে যাবে, এটা প্রকৃতির নিয়ম আছে। কিন্তু কে এলো কে গেল, কোন ফলে দুঃখ সুখ এগুলোর মধ্যে যারা থাকে না, মানে সংসারে থেকেও চৈতন্য ভাব, তারাই স্থিতপ্রজ্ঞ। তো কি বলছেন? নিরহংকার হয়ে কোনো বিষয়ের প্রতি তার কোনো মানে যে একটা আকৃষ্ট সেগুলো নাই। ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত। এ তো যা বললাম, ইন্দ্রিয় যে আমাদের চক্ষুকর্ণ নাসিকর্ম নাসিকা জিহ্বা ত্বক যেগুলো আমরা বলছি দেখছি, এগুলোতে আমাদের কি এলো কি গেল সেগুলো ভালো জিনিস দেখতে হবে, খারাপের দিকে এরকম করা হবে না। তো ব্যক্তির এই যে বিষয় উপভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না, এই তৃষ্ণাটাকে নিবৃত্ত করতে হবে। কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনাও নিবৃত্ত হয়। যদি ভগবানকে কেউ জানেন তাহলে কিন্তু তার বিষয় বাসনা আর থাকে না। তো আজকের পর্ব আমি 59 পর্যন্ত রাখছি, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে গেলে অনেকে দেখতে চান না। তো যে বাবা আমাকে কমেন্ট করেছেন 1 ঘন্টা, তো বাবা একটু একটু করে শ্রবণ করুন। যদি আমরা কোনো কাজে যাই, হয়তো গীতা পাঠ করার সময় নেই, সব ক্ষেত্রে আমরা গীতা পাঠ করতে পারি না, ঠাকুর ঘরে যেতে পারি না, তো ব্যবহারিক গীতাও পাওয়া যায়, পকেটে নিয়ে করা যায়। তো অনেকে একটু ইতস্তত বোধ করেন, তো মোবাইলটা চালিয়ে দিয়ে সকালবেলা গীতা পাঠ শ্রবণ করতে করতে চলে যাবেন, তো সমস্ত কাজ আপনারা সার্থক হবে। যেখানে যখনই ভগবান বলেছেন ফলের আশা নয়, শ্রবণ করতে হবে, পড়তে হবে, গীতা পাঠ করলে আমাদের কিন্তু মানে সব বিষয়ে একটা শ্লোকও যদি আমরা মনের মধ্যে গেঁথে নেই, তাহলে জীবনটা লাইফটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, চৈতন্য উদয় হয়। তো সবাইকে আমি অনুরোধ করব, গীতা পাঠগুলো আমাদের সময় থাকে না সকালে, এখন কারো সময় নেই বাবা, ব্যস্ত জীবনে, তো একটু মোবাইল মিডিয়া আছে চালিয়ে দিয়ে পুজো পাঠ করলেও কিন্তু অনেক ভালো হয়, সংসারের মঙ্গল হয়। যাই হোক, আজকে 59 পর্যন্ত আমি বিশ্রাম রাখছি। একটু আমরা পড়ে নেব গীতা মাহাত্ম্য। তো গীতা পাঠ করে যদি গীতা মাহাত্ম্য করা না যায়, তাহলে গীতার যে ফলটা আমরা পাবো, যে মঙ্গল জিনিসটা, সেটা কিন্তু আমাদের জীবনে হয় না, গীতা পাঠটা ব্যর্থ হয়ে যায়। তো চলুন আমরা শর্ট করে গীতা মাহাত্ম্য শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণন করুন। সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? কৃষ্ণই ইহা সম্যক রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাধিক জনক কথঞ্চিত অবগত আছেন।
অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন, আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুদিগণ তাহা পান করেন। যিনি লোকত্রয়ের উপকার্যে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করিয়াই গীতামৃত প্রদান করিয়াছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণ ভগবানকে নমস্কার। যে মানব ঘোর সাগর সংসার উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতা পাঠ, গীতা রূপ নৌকাশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন, তেমনি বেদ পাঠ, দানযজ্ঞ, তীর্থ ভ্রমণ এসবেতে কিন্তু অতটা সন্তুষ্ট হন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমাদের গীতাটা কি? কেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এত সন্তুষ্ট হন? গীতা হচ্ছে ভগবানের মুখাশ্রিত বাণী। এটা ভগবান নিজে চাষ করেছেন কোথায়? কুরুক্ষেত্র ও ধর্মক্ষেত্র মাঝখানে। আর সুধীগণ তারা পান করেন, আর অর্জুন নিজে সেটা শ্রবণ করেছিলেন। তো অর্জুন এই বিশ্ব সংসারকে জাগাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞান কিন্তু আমাদের মূর্খদের চৈতন্য উদয় করবার জন্য দান করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন আমার কাছে গীতা প্রিয় জানো? হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সর্বস্ব সার, গীতাই আমার অদগ্র এবং অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতা আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিজগৎ পালন করি। গীতা আমার পরম ব্রহ্মা, ইহাতে পরম বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্থমাত্রা রূপিণী, নিত্য অনির্বার্জন জ্ঞা পদ স্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুহ্য নাম সমূহ বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যাবে। এত পাপ করে পাপের ভয়ে তো তুমি যখন মরছো, তাহলে এবার পাপ থেকে উদ্ধার করবার জন্য তোমাকে একটা কঠিন অস্ত্র দিয়ে যাচ্ছি, সেটা তুমি যদি শ্রবণ করতে পারো, সেই পাপকে তুমি সেই অস্ত্র দ্বারা ছেদন করে দিতে পারবে। তো শ্রবণ করো সেই পাপ মোচনকারী এই যে তোমার 18টা গীতা নাম। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ভক্তগণ, আপনারা একটু বলবেন আমার সঙ্গে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। এই 18টি গীতা নাম জপ করলে কি হয়? যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহই নাম সকল জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি ও অন্তে পরম পদ প্রাপ্ত হন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। তো আজকের গীতা পাঠ এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গীতা শ্রবণ করুন। তো ভুল ভাল যদি হয়ে যায় বাবা, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজের মনে করে ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন, যেন এরকম করতে করতে যেন আমি সঠিক পথে যেতে পারি, ভুলটা সংশোধন করতে পারি। চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।